আমি একটা রিকোয়েস্ট করতে চাই, আগে টেলিফোন আসতো 70 দশকে যখন আমরা সাংবাদিক ছিলাম তখন টেলিফোন আসতো তথ্য মন্ত্রণালয় থেকে। 90 দশকের পরে যারা ক্ষমতায় আসলেন তখন টেলিফোন আসলো উত্তরপাড়া থেকে, তখন টেলিফোন আসলো কচুক্ষেত থেকে, আর এখনো এটা অব্যাহত আছে। এই সরকারের আমলে না, এই সরকারের বয়স তো 2 মাসও হয় নাই। কিন্তু আমি আশা করব যে তথ্য মন্ত্রণালয়কে আমরা ক্ষমতা দেন, কিছু বলার থাকলে সাংবাদিককে তথ্য মন্ত্রণালয় বলুন। বন্দুকের নলের মুখে দিয়ে আপনি যদি আমাকে স্বাধীনতা আদায় করতে চান, কোন নিউজ ছাপা হবে কি ছাপা হবে না এটা তারা ডিসাইড করবে। এইটা না হওয়াটাই ভালো। আমি মনে করি যে যা কিছু হবে, তো যদি কোনো রিকোয়েস্ট থাকতে হয়, রিকোয়েস্ট থাকে পৃথিবীর সব দেশেই, কিন্তু ওইটা তথ্য মন্ত্রণালয়ের অধীনে যদি বা তথ্য মন্ত্রণালয় যদি টেলিফোন করে, তাহলে আমি মনে করবো যে আমার প্রতি একটা সম্মান দেখানো হয়েছে। আজকে কচুক্ষেতে টেলিফোন পাইলে পরে আপনি কোনো অবস্থাতেই আপনার নিজেকে নিরাপদ ভাববেন না। একজন সাংবাদিক ভুল করতে পারে, কিন্তু তার মানে এইটা না যে তাকে আমি ধরে নিয়ে যাব, তাকে মারবো। এই যে সাজ্জাদ শরীফ বক্তৃতা করেছেন, আমি তো জানি আমরা সব এগুলো বলেছি। বিজ্ঞাপন নিয়ে যে টাকা পয়সা বাকি আছে, আমরা তো এগুলো বলতেই পারতেছি না। এগুলো কাকে বলতাম তখন? মন্ত্রী আসেন যান, কিন্তু সম্পাদকরা থাকেন, সবাই আছেন এখানে। দল কে কি কোন দল করেন কিন্তু আমার দেখার বিষয় না। আমার অফিসে তো বেশিরভাগ মানুষ অন্য রাজনৈতিক দলের, আমি কোনো রাজনীতির সাথে যুক্ত নই, কিন্তু আমার কথা হলো যে আমি সে একটা প্রফেশনাল জার্নালিস্ট। মনের মধ্যে আওয়ামী লীগ না বিএনপি না জামাত সেটা আমি দেখি না কখনো। আমার বলতে পারেন আমার অফিসে ভিন্ন মতের লোক অনেক, কিন্তু কাজটা আপনি আদায় করবেন। এই জন্য বললাম যে কোন দল আওয়ামী লীগের কাগজ না বিএনপির কাগজ। আমরা কিন্তু অতীতে আমরা এটা প্রমাণ করেছি যে আমরা আসলে আমরা দলীয় সাংবাদিক হয়ে গেছি। এই জায়গা থেকে বের হতে হবে। এই যে ওয়েস্ট বোর্ড এটা সেটা বলতেছেন, পৃথিবীর কয়টা দেশে, ধরুন আমি ওয়েস্ট বোর্ডের মেম্বার ছিলাম, তিনটা ওয়েস্ট বোর্ডের মেম্বার ছিলাম। কোন দেশে ওয়েস্ট বোর্ড এইভাবে আছে বলেন? যে কাগজে বিজ্ঞাপনই দেয় না তার কাছ থেকে আপনি কিভাবে ওয়েস্ট বোর্ড কোনোভাবে আশা করতে পারেন না? তাকে বিজ্ঞাপনই দেওয়া হচ্ছে না। সাপ্লিমেন্ট বলে কি একটা জিনিস আছে, এটা তো আমি 15 বছর ভুলে গেছিলাম, কোনোদিনই আমার দেওয়া হয় নাই। আর আমি কি বলবো আমি জানি না কি বলবো। আমার খুব আমি ইমোশনাল হয়ে যাবো। আমি শেষ করতে চাই, আমি সরি আপনাকে ইসলাম মাফ করবেন, কারণ আমি আসলে মানে আমি কোনো নিয়ন্ত্রণে বিশ্বাস করি না। আমি চাই স্বাধীনতা, কিন্তু স্বাধীনতার পরে একটা শেষ কথা আছে, দিনের শেষে দেশ হলো আমাকে দেশটাকে রক্ষা